আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও আমরা ইংলিশ টেক্সট বই নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জেনে থাকেন, আপনাদেরকে আগেও বলেছি ভাই, ইংলিশ টেক্সট বইটা বেশি ইম্পর্টেন্ট যারা জিএসটির এ ইউনিট বি ইউনিটে পরীক্ষা দিবেন, যারা 7 কলেজে পরীক্ষা দিবেন, যারা কৃষিগুচ্ছে পরীক্ষা দিবেন, আপনাদেরও কিন্তু টুকটাক প্রশ্ন আমরা দেখছি আসতে, এবং জিএসটির সি ইউনিটেও ভাই ইংলিশ টেক্সট বই থেকে প্রশ্ন এসেছে। এবং একটা প্রশ্নের প্যাটার্ন কমন এই 3 জায়গায়, জিএসটির, এবিসি এবং 7 কলেজেও, সেটা হলো প্যাসেজটা ডাইরেক্ট টেক্সট বই থেকে এসছে, বি ইউনিটে আমরা দেখেছি। আমি আপনাদের কাছে দেখাবো মূলত রিডিং প্যাসেজ যে আসলে আসছে সেটা, এবং প্যাসেজ আপনি কিভাবে সমাধান করবেন। আমি জানি আমার যারা ক্লাস করছেন তারা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটও আছেন। যেহেতু এই ইউনিটের পরীক্ষা সবার আগে, আমি ট্রাই করব এমন ক্লাসগুলো আগে নিতে যে ক্লাসগুলো এ বি সি সবার কাজে দেয়, এবং এ ইউনিট তো অবশ্যই কাজে দেয়। এবং এই ইউনিটের পরীক্ষা শেষ হয়ে গেলে দেন আমি বি সি ইউনিটের জন্য আলাদা করে একটু চিন্তা করব ক্লাস নেওয়ার ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথম যেই একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন ভাই, দেখেন তো এটার পরিচিত প্যাসেজ মনে হয় কিনা। এই প্যাসেজটা কোথায় থেকে আসছে বলে আপনার কাছে মনে হয়? আমি নিশ্চিত যারা ইংলিশ টেক্সট বইয়ের সাথে মোটামুটি পরিচিত, একটু হলেও পরিচিত, আপনারা বুঝবেন আরে এই জিনিসটা বঙ্গবন্ধুর ভাষণ থেকে আসছে। ইয়েস, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, বঙ্গবন্ধু যে ভাষণটা আছে ভাই, সেখান থেকে ওনারা কয়েকটা লাইন তুলে দিয়ে একটা প্যাসেজ বানাই দিছে, সোজা কথা। তার মানে আমি আজকে বোঝাতে চাইছি আপনাকে, আপনি যখন ইংলিশ টেক্সট বইটা পড়বেন, দয়া করে প্যাসেজগুলো পড়বেন একটু বুঝে বুঝে, পরে হলে গিয়ে দেখবেন ডাইরেক্ট প্যাসেজ আসছে। আমরা আগে বলেছি আপনাদেরকে বি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে প্যাসেজ আসছে, 7 কলেজের প্যাসেজ আসছে, এবং গুচ্ছের বি ইউনিটে গত বছর আসছে, গত বছর আগের বছর ডাইরেক্ট টেক্সট বই থেকে প্যাসেজ আসছে। জাহাঙ্গীরনগরে আমরা প্যাসেজ কিন্তু দেখতে পাই। ওকে, আমি যদি মোটার আগে কথা বলি ভাই, প্যাসেজটা জিএসটির সব ইউনিটেই আসে। আপনি প্যাসেজ সমাধান কেমনে করবেন, আমার একবারে প্লেলিস্ট আছে প্যাসেজ সমাধানের, আমি দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন প্যাসেজ সমাধানের উপায় আপনি পেয়ে যাবেন সহজেই। ওকে, আজকের প্যাসেজটা সমাধানের জন্য আমি কি করবো ভাই, অনেক লম্বা কথা আপনাদের দেখানোর জন্য এক স্লাইডে নিয়ে আসছি। একটা রিডিং পড়তে পারেন আপনি, আমি রিডিং পড়তে আলাদা করে সময় দিব না, আপনি পজ করবেন। প্রশ্নগুলি খুব বেশি ডিসকাস করতে চাইবো না, কারণটা হলো ভাই এগুলো ডাইরেক্ট প্যাসেজ থেকে, মানে টেক্সট বই থেকে আসছে। এখন টেক্সট বই থেকে যদি প্যাসেজ আসে, আপনার কি খুব বেশি কষ্ট করতে হবে কি আনসার করতে? আমার কাছে মনে হয় না, কারণ আপনি ইংলিশ টেক্সট বইটা পড়ে ফেলবেন, প্যাসেজ আসলে আপনি প্যাসেজটা একটু সহজে রিডিং পড়ে উত্তরগুলো মানে চেক করে মিলাবেন। আননোন প্যাসেজ আসলে যেটা হয়, স্টুডেন্টরা খুব ভয় থাকে, দূর হুদুদা নেগেটিভ খায় লাভ আছে, কিন্তু এখানে নেগেটিভ খাওয়ার কোনো চান্স থাকা উচিত না আপনার পক্ষ থেকে, কারণ আপনি টেক্সট বইটা তো অবশ্যই পড়ে যাবেন ভাই। হ্যাঁ, আমি একটু কুইক রিডিং দিই। দেখুন লেখা আছে, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ আ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন উইথ দেয়ার ব্লাড। মানে এখানে একটা উত্তরের মতো আছে, উই শেড ব্লাড ইন 1952, মানে আমরা রক্ত ঝরাইছি 52 সালে। ইভেন দো, যদিও দেখেন ভাই, আমি যে পয়েন্টটা খুব বলি, আপনারা যারা আমার সাথে পরিচিত আগে থেকে, ভাই রিডিং পড়া অভ্যাস করেন, ইংলিশ রিডিং পড়া অভ্যাস করেন প্লিজ। এটা আপনাকে হেল্প করবে অ্যাডমিশনেও, অ্যাডমিশন লাইফের পরেও, আপনি যখন হায়ার স্টাডিজে যাবেন, সেটা হোক বাংলাদেশে বা বাহিরে, আপনি দেখবেন আপনার ইংলিশ রিডিং পড়ার হ্যাবিটটা আপনাকে কতটা ন্যাচারালি হেল্প করছে। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1954, যদিও আমরা 54-এ নির্বাচনে জয়ী হয়েছিলাম, তবুও আমরা 52 সালে রক্ত ধরাইছি। উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, আমরা একটা সরকার তখন গঠন করতে পারি নাই। ইন 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। 58 সালে মার্শাল ল ঘোষণা করছে আইয়ুব খান কয় বছরের জন্য? আমাদেরকে দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখার জন্য 10 বছরের জন্য। এই 10 বছর মানে কিন্তু ভাই এই ডেকেড DECAD, ডেকেড মানে 10 বছর। ইন 1966, when we launched the 6 point movement, যখন 1966 সালে আমরা 6 দফা আন্দোলন ঘোষণা করছি, উদ্বোধন করছি, আওয়ার বয়েজ আর শট ডেড অন 7 জুন, 7 জুনে আমাদের ছেলেদেরকে গুলি করা হয়েছে। দেখেন, এটা একটা কোশ্চেনের সোর্স। ওয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, 1969 এর মুভমেন্টের পরে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেছে। ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, ইয়াহিয়া খান ক্ষমতা নিছে। হি ডিক্লেয়ার করলো দ্যাট যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন এন্ড রিস্টোর ডেমোক্রেসি, তিনি একটা কনস্টিটিউশন দিবেন, ডেমোক্রেসি ফিরে আনবেন। উই লিসেন টু হিম, আমরা তার কথা শুনছিলাম। হিম মানে কি, একটা কোশ্চেন কিন্তু আছে। দেন তখন এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স এন্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, অনেক কিছু ঘটছে এবং ইলেকশন হয়ে গেছে। দেখেন সোজা জিনিস, যদি আপনি পেজ পড়া থাকে আপনি সহজ আনসার করতে পারবেন, না পারলে কিন্তু আপনার সময় বেশি লাগবে, ভুল হওয়ার চান্সও থাকবে। দেখেন ফার্স্ট কোশ্চেন কি, আইয়ুব খান ওয়ান্টেড টু মেক আ স্লেভ ফর, ভাই কি লিখবেন চিন্তা করেন, পজ করে একটু। কত বছর আমাদেরকে চেয়েছিলেন আইয়ুব খান দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখতে? দেন দ্য বয়েজ অফ বেঙ্গল ওয়ার শট ডেড ইন দ্য ইয়ার, কত সালে ডেড করছে, মানে গুলি করে মেরে ফেলছে, লিখা আছে স্পষ্ট। আপনি টেক্সট বই খোলেন তাই যাবেন এই জিনিস। উই লিসেন টু হিম, শেষ লাইনে বলছিলাম, হিম বলতে কারে বুঝাইতেছে? বঙ্গবন্ধু, ভুট্টো, আইয়ুব খান, ইয়াহিয়া খান। দা ওয়ার্ড ক্রিমজন ইন্ডিকেটস, একবারে আমাদের এই প্যাসেজে শুরুর যে ওয়ার্ডটা ছিল শুরুর দিকে, ক্রিমজন। দেন দা ইয়ার নট মেনশনড ইন দ্য প্যাসেজ, কোন ইয়ারটা এই প্যাসেজে মেনশন নাই ভাই? জিনিস সোজা, উত্তর বলে দিচ্ছি, দেখেন মিলান।
আইয়ুব খান 10 বছর আমাদেরকে দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখতে চেয়েছিলেন, আমাদের ছেলেদের গুলি করা হয়েছে 1966 সালে 7 জুন, লেখা আছে কবি গল্পে মানে প্যাসেজে। হিমদারা ভাই ইয়াহিয়া খানকে বোঝাচ্ছে, এবং ক্রিমজন মানে হলো ব্লাডি হিস্ট্রি, আমরা জানি দ্য ইয়ার মেনশন নট মেনশন ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে মেনশন না 1971 সালের কথা, বাকিগুলো আছে 51 আছে 54 আছে 58 আছে 69 আছে, বাট 71 কিন্তু নাই, সবগুলো সালে কিন্তু বাংলার ইতিহাসের খুব ইম্পর্টেন্ট সাল। এন্ড দেন আরেকটা প্যাসেজ ভাই দেখাবো, দেখেন ইন বাংলাদেশ ফোক মিউজিক, এটা একটা টেক্সট বই থেকে আসা একটা লম্বা প্যাসেজ। ফোক মিউজিক নামে একটা ইউনিট আছে না, ফোক মিউজিক, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, এগুলো এক ডাইরেক্ট পুরো প্যাসেজটা আসছে। আমি খুব বেশি সময় নিয়ে ব্যাখ্যা করতে চাইবো না, আমি বলবো আপনি একটু পজ করেন, পজ করে রিং পড়েন। আমি একটু পড়ছি। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, ফোক মিউজিক অনেক ভ্যারাইটি আছে, উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। মানে ফোক মিউজিক এই বাংলাদেশের মানুষের জীবন, নদী, এগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ, উৎসব, কালচার। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুইটি এন্ড পোভার্টি নিয়েও কাজ করে। পোভার্টি মানে কিন্তু একটা ক্রাইসিস, খেয়াল রাখি। ইনইকুইটি অসমতা নিয়েও কাজ করে, সামাজিক। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এন্ড দ্য সুপারন্যাচারাল নিয়েও কাজ করে, দুনিয়াবি জিনিস নিয়েও কিন্তু এই গানগুলো কাজ করে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং মেটাফরস অফ রিভার্স, মেটাফর নামে একটা ফিগার বিশেষ আপনারা পড়বেন। মেটাফর অফ রিভার্স মানে নদীর নামটা ঘুরে ফিরে ইউজ করে, এটা বলছে আর কি, হ্যাঁ। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং মেটাফরস অফ রিভার্স অ্যান্ড বোটস, তাহলে রিভার অ্যান্ড বোটটাকে ইউজ করা হয় এই গানগুলোতে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারেন্ট, যেহেতু আমাদের দেশটা সাধারণত নদীমাতৃক, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারেন্ট, ভাই এই মুডের প্রশ্ন পরীক্ষা কিন্তু রীতিমতো দেখা যায়। দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক, ভাটিয়ালি ফর্ম করে একটা ইম্পর্টেন্ট জনরা। জনরা মানে কি ভাই? জনরা মানে গানের একটা ক্যাটাগরি। জনরা মানে কি? গানের একটা ক্যাটাগরি, জেনরি করেন না। ফোক মিউজিক ইজ ফর্মড এন্ড ডেভেলপড অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, ফোক মিউজিক গঠিত হয় এনভায়রনমেন্ট অনুযায়ী। ডিফারেন্স ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড ইন দ্য পিপল অফ ডিফারেন্ট রিজিয়নস। দেখেন দ্য ডায়ালেক্টস মানে উপভাষা, টু ভেরি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস, ডায়ালেক্ট উপভাষাগুলো কিন্তু এক এক এলাকা এক এক রকম হয়, বলছে। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফর ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন থেকে রিজিয়নে পার্থক্য হয়। দাস দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, ইস্টার্ন ভাটিয়ালি, সাউথ ইস্টার্ন বাউল সং। তাহলে 3 ক্যাটাগরির সং কথা এখানে স্পষ্ট আছে, 2 ক্যাটাগরির সং না, কিন্তু 3 ক্যাটাগরির সং। ফোক সং মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, একসাথে গাওয়া হয় অথবা কোরাস গাওয়া হয়। এবং এটা দিয়ে পেহেজ যেমন আসছে, জিএসটির বি ইউনিটে কিন্তু এটা দিয়ে একটা প্রশ্ন আসছে, খালি একটা প্রশ্ন আসছে, খালি প্রশ্ন, ইনফরমেটিভ মুডের একটা প্রশ্ন। দেন ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি, ফোক সং রে গাওয়া হয় একা একা, ইনক্লুড ভাওয়াইয়া, ভাটিল, মসজিদি, মারফতি, ওয়াইল সং সাং ইন কোরাস, ইনক্লুড কবি গান, লেতো, আলকাপ, গাম্বিরা। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল। মোটামুটি এই জিনিস টেক্সট বই পড়া থাকলে ভাই সহজে আনসার করতে পারবেন। এই জন্য আমি বলবো টেক্সট বইটাকে আপনি রিডিং পড়বেন রেগুলার, প্রতিদিন আপনি ইচ্ছে মতো বুঝে যে কোনো বইয়ের সহায়তায় 3, 4, 5টা পেজ একটু রিডিং পড়েন, বুঝে রিডিং পড়ার ট্রাই করেন, পেজ থেকে প্রশ্ন আসলে সহজে আনসার করতে পারবেন। আর রিডিং পড়ার হ্যাবিট আপনার পরীক্ষা হলে খুব হেল্প করবে, যেটা আমি রীতিমতো বলি ভাই। কোশ্চেন দেখেন, দ্য ওয়ার্ড জনরা স্ট্যান্ড ফর, জনরা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম জনরা, আমি বলেওছিলাম দ্য রুরাল রিভারেন্ট লাইফ ইজ রিফ্লেক্টেড ইন, রুরাল রিভারেন্ট লাইফ কোথায় রিফ্লেক্ট হয়, কোন ধরনের গানে? ফেস্টিভ্যাল সঙ্গে, আলকাপ, লেটো নাকি মিস্টিক্যাল সংসে? ডাইরেক্ট পড়ে আসছি। দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ, এই প্যাসেজের মূল টাইটেলটা কি? যারা সিনিয়র স্টুডেন্ট আছেন বা থাকবেন, আমি কিন্তু সিনিয়র নিয়ে আলাদা করে প্যাসেজের ক্লাস নিব ইনশাআল্লাহ, যেগুলো বি ইউনিটের স্টুডেন্টদেরও কাজে দিবে, এ ইউনিটের স্টুডেন্টদেরও কাজে দিবে, মানে সিনিয়রের মুডে নিব যেন সবারই কাজে দেয়, কারণ সিনিয়রের প্যাসেজগুলো বেসিক্যালি বিজনেস রিলেটেড প্যাসেজ থেকে আসে। দেন ফাইন্ড দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস, একটা স্টেটমেন্ট খোঁজেন সাইডের মধ্যে যেটা কিনা ভুল এই প্যাসেজ অনুযায়ী। উত্তর দেখেন ভাই ধুম করে। জনরা মানে হলো ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস। দেন দ্য রুরাল রিভারেন্ট লাইফ ইজ রিফ্লেক্টেড ইন মিস্টিক্যাল সংস, ডাইরেক্ট লেখা আছে। এবং এই পেজের মূল টাইটেল কি? অবশ্যই বাংলা ফোক সং, বাংলা ফোক মিউজিক সং তো না, ফোক মিউজিক। দেন ফাইন্ড দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস, কোন স্টেটমেন্টটা ভুল এই প্যাসেজ অনুযায়ী। দেখেন ফোক সংস কন্টেন্ট সুপারন্যাচারাল ইভেন্টস, আমি বলছিলাম সুপারন্যাচারাল ওয়ার্ল্ড দুটো নিয়ে কাজ করে। ভাটিয়ালিয়ান ভাওয়াল আর 2 রিজিওনাল ফোক ভ্যারাইটিস, না ভাটিয়ালি ভাওয়াল পাইছি, আরেকটা পাইছি ভাওয়াইয়া কি জানি একটা পাইছি না, 2টা না 3টা আছে, আমি বলছিলাম স্পষ্ট। ফোক সং মাস্ট বিয়ার লোকাল ফ্লেভারস, হ্যাঁ অবশ্যই ফোক সং লোকাল ফ্লেভার গ্রহণ করে। চট্টগ্রাম গেলে একরকম, রংপুরে গেলে আরেক রকম, ময়মনসিংহ গেলে আরেক রকম, এক এক ক্যাটাগরি মানে এক এক এলাকায় এক এক ধরনের ডাইরেক্টর চেঞ্জ হয়, এটাই বলছে। দেন সোশ্যাল ক্রাইসিস অলসো পার্ট অফ ফোক মিউজিক, অবশ্যই সোশ্যাল ক্রাইসিসটা ফোক মিউজিকের একটা পার্ট। ওই যে আমরা পড়ছিলাম না সোশ্যাল ইনইকুইটি এন্ড সোশ্যাল প্রবলেম, এরকম কিছু একটা পড়ছিলাম, লিরিট কিন্তু আছে ভাই। এন্ড দেন আরেকটা পেজ দেখাও ভাই, এটা ডাইরেক্ট গত বছর জিএসটির বি ইউনিটে আসছে। এগেইন আমি খুব বেশি সময় নিব না ভাই, এটা একটা লম্বা প্যাসেজের মতো, ওনারা প্যাসেজের শেষ দিকে নিজের মতো একটু অ্যাড করছে, তবে খুব ইজি প্যাসেজ। ডাইরেক্ট কোথায় থেকে নিচ্ছে জানেন? এটা হলো যে উইলিয়াম ব্লেকের দ্য স্কুল বয় কবিতাটা আছে না, ওই কবিতার আগে দিয়ে একটা
কি বলা যায় ইন্ট্রোডাকশন আছে। এই জন্য আমি বলি আপনি টেক্সট বই যতগুলো কবিতা আছে কবিতার ব্যাপারে কবিতার আশেপাশে যে কথাগুলো আছে একটু রিডিং পড়ে ফেলেন, এখান থেকে প্রশ্ন কিন্তু দেখা যায়। আপনি চাইলে একটু পজ করে রিডিং পড়ে ফেলতে পারেন, দেন উত্তরগুলো মিলাবেন আমার সাথে। চিলড্রেন্স রাইট টু এডুকেশন অলসো ইমপ্লাইজ দ্যাট the school they go to will have a pleasant and learning friendly environment where everyone will have an enjoyable time। মানে চিলড্রেনদের অধিকার আছে পড়াশোনার, এটা ইঙ্গিত করে যে যে স্কুলে তারা যাবে সেটা হবে প্লিজেন্ট এবং লার্নিং ফ্রেন্ডলি, মানে সেটা খুব আরামদায়ক হবে, লার্নিং ফ্রেন্ডলি হবে, যেখানে তারা একটা ভালো সময় কাটাবে। টিচার্স উইল বি কাইন্ড, কেয়ারিং এন্ড সাপোর্টিভ এন্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্স। টিচাররা ভালো হবে এবং চিলড্রেনরা প্রশান্তি ফিল করবে। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম এন্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন কেয়ার অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস। তাদের কোনো খারাপ কথা বলা হবে না, স্পেশাল চিলড্রেন যাদের সমস্যা আছে কোনো ধরনের তাদেরকে স্পেশাল কেয়ার করা হবে। দ্যাট আনফরচুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস। এটা আসলে আমাদের জেনারেল পিকচার না আমাদের সমাজের, আমাদের অঞ্চলের। দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজ নট অ্যালাউ চিলড্রেন much freedom and their special needs are often ignored। মানে আমাদের অঞ্চলে, মানে আমাদের এই পার্টে স্টুডেন্টদেরকে খুব ফ্রিডম দেওয়া হয় না, সত্যি কথা, এবং তাদের সমস্যাগুলো সাধারণত ইগনোর করা হয়। চিলড্রেন রিমেইন সাইলেন্ট ইন দ্য ক্লাস আনলেস দ্য টিচার্স আস্ক দেম আ কোয়েশ্চেন। সত্যি কথা, চিলড্রেনরা সাধারণত চুপচাপ থাকে যদি তাদেরকে কোনো প্রশ্ন না করা হয়। দেন দে ক্যানট টেক চার্জ, এটা হলো এক্সট্রা কথা আমরা প্যাসেজের মানে টেক্সট বইয়ের বাইরে অ্যাড করছে, এটার সাথে মিল রাখা। দে ক্যানট টেক চার্জ অফ দ্যার এডুকেশন, তারা তাদের পড়াশোনার দায়িত্ব নিতে পারে না। এন্ড আর এনকারেজ টু বি অবিডিয়েন্ট লিসেন, তাদেরকে শুধু বলা হয় এই মনোযোগ দিয়ে শুন, কোনো কথা কইস না, কোনো প্রশ্ন করবি না, চুপচাপ শুন। দেন লার্নিং ইজ স্টিল বেসড অন রোট মেমোরাইজেশন, পড়াশোনা আসলে সব মেমোরাইজেশন। আমরা কিন্তু ভাই মোস্টলি এই কাজে করে আসছি এই পর্যন্ত। উইচ ডাজ নট অ্যালাউ চিলড্রেন টু থিঙ্ক ক্রিটিক্যালি, যেটা এই যে আন্দাজে না বুঝে মুখস্থ করাটা আমাদেরকে ক্রিটিক্যালি চিন্তা করতে কি করে না, সহায়তা করে না। দেন ভাই প্যাসেজে কি আছে দেখেন তো, লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। প্যাসেজ অনুযায়ী নিচে চারটা সেন্টেন্সের কোন কথা ঠিক, মূলত এটা চিন্তা করেন, রিডিং পড়েন, পজ করে প্রয়োজনে। দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, মানে अगेन প্যাসেজ রিডিং পড়া থাকলে আপনি উত্তর করতে পারবেন। এখানে সাজেস্ট দ্যাট মানে হলো প্যাসেজে বলছে কোন কথাটা, এখানে কোন কথাটা বলছে স্পষ্ট, মানে প্যাসেজের সাথে কোন কথাটা এখানে যায়। দেখেন ভাই উত্তর লিখে রাখছি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ স্টুডেন্ট লিসেন টু টিচার্স ওবিডিয়েন্টলি উইদাউট আস্কিং কোশ্চেন। ডাইরেক্ট আছে কিন্তু এটা। দেন দ্য প্যাসেজ সাজেস্ট কি করে, দ্য ওয়ে এডুকেশন ইজ ইম্পার্টেড ইন মেনি স্কুল ডাজ নট আপহোল্ড চিলড্রেন্স রাইট টু এডুকেশন। ডাইরেক্ট লেখা আছে এই কথাটাই, বাকিগুলো পড়লে দেখুন হুবহু মিল নাই আমাদের প্যাসেজের সাথে। দেন কোশ্চেন 3-4 যাই। দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস ইন মেনি স্কুলস আর, মানে লার্নিং ডিসেবিলিটিস নিয়ে যে স্টুডেন্ট আছে তাদের অবস্থা কি স্কুলে, অ্যাপ্রিসিয়েটেড, হার্শলি ট্রিটেড, লুকড আফটার, নাকি জেনারেলি ইগনোরড বাই টিচার্স। আমরা কিন্তু এটা পড়ছিলাম, ডাইরেক্ট ইগনোর শব্দটা উল্লেখ আছে প্যাসেজে এবং কোশ্চেনেও। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি নিয়ে ভাই, হিউম্যান রাইটস, দ্য জেনারেল পিকচার ইন মেনি স্কুলস, না প্রবলেমস টিচার্স ফেস ইন দ্য ক্লাসরুম, নাকি রোট মেমোরাইজেশন। রোল মেমোরাইজেশন আছে, এটা ভুল, রোট মেমোরাইজেশন হবে অবশ্যই উত্তর ভাই। The passage suggests that children with learning disabilities in many schools are generally ignored by teachers। মানে ওদের যে প্রয়োজন আছে এটারে সাধারণত এড়ায় যায়, মানে বলে না যে তোমারে পড়াবো, তুমি খারাপ, তুমি ভালো, কিছু বলে না, চুপচাপ অন্যদেরকে পড়ায় যায়। যারা ভালো কি হয় আমাদের ক্লাসরুমে 100 জন 50 জন ক্লাস স্টুডেন্ট আছে, সারা আইসা ওই যে গুণরা ভালো ও গুণদের সাথে কথাবার্তা বলে উনি চলে যায়, মাশাআল্লাহ, মোস্ট অফ দ্য কেসেস। অথবা যারা প্রাইভেট পড়ে ওদের দিকে অ্যাটেনশন দেয় অনেক সময়। কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা একটু দুর্বল ক্যাটাগরির বা 2-3 বার বললে সে ক্লিয়ার হয়, তার কাছে গিয়ে মাথায় হাত বুলায়া অথবা তোমার সমস্যা আছে কিনা বলার মতো শিক্ষকের সংখ্যা খুব কম, তাই না? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি নিয়ে ভাই, দ্য জেনারেল পিকচার ইন মেনি স্কুলস, মানে আমাদের স্কুলগুলোর একটা সাধারণ চিত্র এটা বলা হচ্ছে। সাধারণ চিত্র তার মানে সব স্কুল এমন না, ভালো নিশ্চয় কিছু স্কুল আছে। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড মেমোরাইজেশন মিন, মেমোরাইজেশন মানে কি, আন্দাজে মুখস্থ করা। দ্য প্রসেস অফ কমিটিং সামথিং টু মেমোরি, এটাই দ্য প্রসেস অফ কমিটিং সামথিং টু মেমোরি, মানে কোনো কিছুরে মুখস্থ করে ফেলা, এটাই হলো মেমোরাইজেশন। মোটামুটি এই ছিল আপনাদের জন্য আজকের ক্লাস। আমি যেখানে বোঝাতে চাইছি ভাই, প্যাসেজগুলো ভালো করে পড়েন, টেক্সট বইয়ের প্যাসেজগুলো বুঝে বুঝে রিডিং করেন, প্রতিদিন 2-3টা করে রিডিং প্যাসেজ পড়েন, বুঝে বুঝে পরীক্ষা ডাইরেক্ট আসলে তো ভালোই লাগবে আলহামদুলিল্লাহ। আর প্যাসেজ ছাড়াও কিন্তু প্যাসেজ থেকে প্রশ্ন আসে, লাইক এই যে ফোক মিউজিক দিয়ে কিন্তু বি ইউনিট একটা প্রশ্ন এসেছিল। আপনাদের সবার জন্য শুভকামনা। আমি টেক্সট বইয়ের আমার ইচ্ছা আছে, আপনারা চাইলে আমি সেই কাজটা করবো। সেটা হলো আমার ইচ্ছা আছে, সেটা এরকম লাইক 15টা ইউনিট আছে, আমি একটা ইউনিট ধরবো একদিন একটা ক্লাসে, আমি অ্যারাউন্ড 20 মিনিটের 30 মিনিট একটা ক্লাস নিব, যেখানে আমি এই ইউনিটের মধ্যে আমি বলে দিব আপনাকে ইউনিট 1 ভালো করে পড়ে আসেন আপনি নিজে নিজে। নেক্সট ক্লাসের পরে ক্লাসে আমি ইউনিট 1 পড়াবো ধরেন, তো আপনাকে বলে দিব ইউনিট 1টা পড়ে আসেন, আমি ইউনিট 1 এর উপর আমি প্রস্তুত হয়ে আপনাদের জন্য ভিডিওটা করব। ইউনিট 1 এর মধ্য থেকে প্রশ্ন যা যা আসতে পারে সব বলে দিব, ইনক্লুডিং ভোকাবুলারি বা ভোকাবুলারি আলাদা একটা ক্লাস, এরকম। হ্যাঁ, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।